কিন্তু আমনের কোনো ফসল নেই। এই ফসল না হতে তো আপনার এই জমি পানির জন্য শুধু পানি বাড়ায় না। আমাদের তো নিজের জমি আছে এখানে, আমাদের প্রায় 10,000 টাকা খরচ হয়েছে, কিন্তু তো আমাদের 10 টাকা ঘরে উঠবে না। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি সালেকপাড়া দিলওয়ারা দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে একটা জমির পাশে। এই জমিতে জমির মাঝ বরাবর একটা রাস্তা, আর চতুর্পাশে এই পাশেও হচ্ছে অনেক জমি, আবার এই পাশে অনেক জমি। এই রাস্তা হওয়ার কারণে এই পাশের পানি বা এই পাশের পানি কোথাও বের হতে পারতেছে না। বের না হওয়ার কারণে এখানে জমির আবাদি ফসল একবারে নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা যে ধান চাষ করছিল, কোনো ধান হয়নি। প্রতিটা জমি এই যে প্রতিটা ধানের যে ইয়েটা হয়, ধান একটু ধানই হয়নি, মানে পুরো ধান একেবারে পানিতে খেয়ে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো, এতে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই কৃষকের ক্ষয়ক্ষতির দায়ভার কে নেবে? এই কৃষকের ক্ষয়ক্ষতির এই দায়ভারটা এই ইউপি সদস্য বা যে স্থানীয় চেয়ারম্যান আছে এবং সরকারি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এই দায়ভার তাদের বহন করতে হবে। কারণ এসব কৃষকের ক্ষতি তাদের পূরণ করে দিতে হবে। তাছাড়া এইসব কৃষক যদি দেখা যাচ্ছে যে মানব বর্ধন করে এবং এইসব জমি নিয়ে যদি তারা বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়, এর দায়ভার কে নেবে? আমরা এখন কথা বলবো এখানকার এই জমি লাগাইছে সে স্থানীয় একটা কৃষক ভাইয়ের সাথে। আমরা তার মুখ থেকে শুনবো যে কিভাবে এই পানিটা এখানে জলাবদ্ধতার সৃষ্টি হলো। কারণ অতীতে এখানে কোনো পানি আটকিত না, এই পানিগুলো থাকতো না, শুকনা থাকতো। আর বর্তমানে আমন মৌসুমে ধান এই জমিতে ভরপুর ধান হতো। কিন্তু এখন দেখেন এই যে আমাদের এই জমিগুলোতে ধান না হওয়ার কারণে কৃষকের কত ক্ষতি হয়ে গেছে। শুধু কৃষকের ক্ষতি না, কৃষকের ক্ষতি মানে আমার দেশের ক্ষতি। কারণ এই কৃষি যেখান থেকে যে ধানগুলো আসতো, এগুলো আমার দেশের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতো। স্থানীয় যে খাদ্যদ্রব্যের চাহিদা মেটানোর পাশাপাশি পুরো দেশের খাদ্যদ্রব্যের চাহিদা মেটাতো। এই কৃষকের এই ক্ষতির দায়ভার স্থানীয় প্রশাসন বা স্থানীয় ইউপি সদস্য যারা, তারা এড়াতে পারবে না। আমি এখন কথা বলবো এখানকার একটা স্থানীয় কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানকার স্থানীয় একজন কৃষক এবং আপনার এই জমিতে ধান আছে। অতীতেও কি এরকম ছিল এই জমিগুলো? আগে ছিল না, আগে ওখানে এগোটের ধান ছিল। হ্যাঁ, ওই এগোটের ধান যখন বন্ধ হয়ে গেল, তখন তার কয়েক বছর ধরে এখানে এই জমি আর এদের এটা কোনো প্রকারের ফসল মানে হয় না। ওই সামান্য খালি ওই ফসলটাই হয়, কিন্তু আমনের কোনো ফসল নেই। এই ফসল না হতে তো আপনার এই জমি পানির জন্য শুধু পানি বাড়ায় না। পানি যদি বের হয়ে যেত তাহলে তো কোনো ফসলের কোনো সমস্যা হতো না। পানি যদি না আটকিল হয় না, তাহলে আমনের ষোলো আনা হতো। এই দিক দিয়ে একটু জান আছে, তারা তো পানি যায় না খুব একটা, ধিক করে আনা যায়, আদা বন্ধ করে, আর পানি আটকে গেছে এই জন্য মানে ইমরো ফসল নষ্ট, উমরো ফসল নষ্ট, চতুর্দিকে ফসল নষ্ট। মানে আপনার আবাদি ফসল তো মানে ওই দিক থাকে ওখানে পড়েই আছে। আর মুখে ওই যে বাড়ি, এটা তো আমান জমি, এগুলো সব পড়ে আছে, আমান জমি পড়ে আছে। ওই তো কচুরি হায়া আছে, ওই যে আবর্জনা, পানি ফসল নাই, ওগুলো আবর্জনা জাত করেনি। এই যে জমিগুলো অনেক কচুরি পড়ে আছে। না, আমাদের কচুরি পানা তো সেটা ইস্যু না, আমাদের ইস্যু হচ্ছে এখানে আপনার পানিটা, কচুরি পানা। যখন আপনার পানি না থাকবে তখন তো কচুরি পানা আপনি জমির মালিক তুলে নেবে। জমির মালিক তো আর কচুরি পানা রাখবে না। আমার হচ্ছে মেইন হচ্ছে পানি যাওয়ার ব্যবস্থা নাই। পানি যাওয়ার ব্যবস্থা না থাকার কারণে কচুরি পানা হয়েছে, ধান চাষ হচ্ছে না। আমাদের মেইন সমস্যা হচ্ছে সেটা। আমাদের মেইন সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। কারণ পানি যদি বের হয়ে যায় তাহলে আবাদ জমি হ্যাঁ, কারণ পানি না দেওয়ার কারণে তো নানান আবর্জনা সৃষ্টি হয়েছে। আসলে একটা জিনিস, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষক যদি না বাঁচে তাহলে আমার তো দেশ বাঁচবে না, তখন দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে। অতএব আমরা এখন এটা যেভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক, আমরা স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় প্রশাসন, ইউপি সদস্য বা সামনে যারা নির্বাচন করবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বৃহত্তর দল বিএনপি হতে পারে, জামাতি হতে পারে, বা অন্য কোনো অঙ্গ সংগঠনের দলও হতে পারে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন তারা এই বিষয়টা আমলে নেয়, আমলে নিয়ে আমাদের কৃষকদেরকে রক্ষা করে। কারণ এখানে আপনাদের ধান লাগাতে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, এই দায়ভার কি তারা নেবে? তারা তো নেবে না, দুইবার করে কিন্তু দায়ভার তো তাদের নিতে হবে। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো এখানকার আমার হচ্ছে অতি পরিচিত রায়হান চাচা। রায়হান চাচাকে সবাই চেনে। চাচা, এই জমি সম্বন্ধে আপনার কি ধারণা, যে আগেও কি এরকম পানি জমতো এখানে? না, আমি না দেখি, আমাদের বুদ্ধি হওয়া হয়েছে, আমরা দেখছি এখানে জমছিল, কিন্তু আমার বাপ দাদারা যখন আবাদদারি করছে তখন এখানে কোনো পানি জমাট হয় নাই। হ্যাঁ,
এতে করে তো অনেক ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি, অর্থনৈতিক ভাবেও ক্ষতি, সব ক্ষতি। এখানে আমার তো নিজের জমি আছে, এখানে আমাদের প্রায় 10,000 টাকা খরচ হয়েছে, কিন্তু তো আমাদের 10 টাকা ঘরে উঠবে না। হ্যাঁ, 10 টাকা করবে, এই তো ক্ষতি, এতে 10 টাকা আমাদের ঘরে উঠবে না। আচ্ছা, আমরা চাচা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যে স্থানীয় ইউপি সদস্য আছে, চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যানের যে দায়িত্বপ্রাপ্ত আছে, তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সামনে যারা নির্বাচন করবে, আমরা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব যেন তারা এইটার ব্যবস্থা নেয় এবং আমাদের দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়, নাকি চাচা? হ্যাঁ, এভাবে আবাদ নষ্ট হয়েছে, আমরা তো এখন তো ঘরে ভাতে তুলতে পারিনি, একটা হ্যাঁ। চাল ঘরে তুলতে পারিনি, আমাদের চাল তুলতে পারে না, ওটাই তো আমি তো কোথায় বললাম প্রথমে যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ। হ্যাঁ। কৃষকে যদি না বাঁচে তাহলে দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হবে। আমরা কৃষক, আমাদের আমরা তো আর হ্যাঁ, বীজ কিনে খাইতে পারবো না না, চাল, কারণ আমাদের তো দুর্ভিক্ষ এখান থেকেই অন্ন জন্মে। হ্যাঁ, এই সেটাই। অন্নটা তো আমরা না ঘরে তুলতে পারি, তাহলে তো ভাবে আবাদ নষ্ট হয়ে গেলে আমরা তো সেটাই। ঘরে তুলতে পারবো যেমন না। আমাদের দেশে 1974 সালে যারা দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে অনেক লোক না খেয়ে মারা গেছিল। হুম। এসব কৃষি আবাদ যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের এই দুর্ভিক্ষ আসবে না সামনে, তার গ্যারান্টি তো আমরা দিতে পারবো না। চাচা, এটা আপনার মাধ্যমে বা আমাদের এই গ্রামবাসীর মাধ্যমে আমরা আমাদের স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এই পানিটা কিভাবে নিষ্কাশনের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করার জন্য। কারণ আমি বারবার বলতেছি, কৃষক বাঁচলে আমরা বাঁচবো, কৃষক বাঁচলে শহরের লোকজন বাঁচবে। শহরের লোকজন তো আর ধান ফলাতে পারে না। আমরা এই ধানটা চাষ করি, আমরা কৃষক ঘরের সন্তান, আমরা এই ধান চাষ করি, সেই ধানগুলো এখান থেকে চাউল প্রক্রিয়াজাত হয়ে শহরে যায়। শহরের বড় লোকেরা এসব চাউল খেয়ে বেঁচে থাকে। আমাদের শ্রম, তাই আমাদের শ্রমকে মূল্য দিতে হবে। আর আমাদের শ্রমকে মূল্য দিতে হলে আমাদের এই জমিগুলোকে বেঁচে রাখতে হবে। তাই আপনারা এই পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন আপনারা এগিয়ে আসবেন, আপনাদের সহযোগিতা কামনা করে আজকের মতো আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।